আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত কী নিয়ে হচ্ছে সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট এবং খুবই হেল্পফুল হবে। এটা বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে হেল্পফুল হবে, আমি জানা মতো এটা অনেকেই জানেন না। কারণ অনেক বড় বড় ডিজাইনার আছে যে অনেক বছর ধরে কাজ করেন, তারপরে এই বিষয়টা জানা নেই। তারপরেও মনে করেন তারা ওইভাবে ডিজাইন করে, দেখা গেছে যে একটা ছবি আছে ওটা ডিজাইন করে তারপরে ওটারে কাস্টমাইজ করে, তো অনেকটা সময় চলে যায়। তো আপনারা শর্টকাটে কীভাবে করতে পারেন এবং শর্টকাট কী করলে শর্টকাটটা করতে পারবেন, খুব দ্রুতভাবে কাজ করতে পারবেন, সেটি আজকে মূলত দেখানো হবে। তো সর্বপ্রথম আমরা সেই কাজে চলে যাব, তার আগে কিছু কথা বলে রাখি আপনাদেরকে। তো আমি যেহেতু মূলত সবসময় ভিডিও দিতে পারি না, তো আপনাদের কী কী নিয়ে ভিডিও লাগবে, খুব ইন্টারেস্ট ওই বিষয়গুলো আমরা কমেন্ট করবেন অবশ্যই। তো সর্বপ্রথম আমাদের কাজটা করার জন্য আমাদের যাইতে হবে ফটোশপে। তো ফটোশপের কাজটা আমি আজকে দেখাবো, ফটোশপের মাধ্যমে আমরা কীভাবে কাজটা আরও সংক্ষিপ্ত করে আনতে পারি, তো সেটি আজকে দেখাবো। কারণ আমাদের কাস্টমার যেই ফটো দেয় ওই ফটোগুলো ঠিকভাবে দেয় না। তো আমরা ফটোশপে চলে আসলাম, এটা ফটোশপ 2020। তো সর্বপ্রথম কাস্টমার আমাদের যে ফটোগুলো দেয়, মনে করেন বেকা তারা থাকে, যে এরকম বেকা তারা থাকে। তো আমি সর্বপ্রথম একটা ফটো নিয়ে নেই, আপনাদেরকে দেখাই কাজটা কীভাবে করতে হবে। আচ্ছা, আমি এই জায়গাতে একটা ফটো নিয়ে নিলাম, এই ফটোটি আমি একটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের মূলত কাজ হচ্ছে যে ফটোশপে। তো ফটোশপে আসার পরে এই জায়গাতে আপনি দেখতে পারেন এই ফাইলে যে যদি এই জায়গাতে ওপেন দেন তাহলে হবে, অথবা কন্ট্রোল+O। আচ্ছা, আমি কন্ট্রোল দিয়ে আসলাম। কন্ট্রোল দিয়ে আসার পর আমরা ডাউনলোড, এই টেলিগ্রাম থেকে একটা ডাউনলোড করছি, এই যে ফটোটা জাস্ট এটা ওপেন করে নিয়ে আসলাম। এবার আমরা ইনপুট করে নিলাম ফটোশপে। এবারে আমাদের মূলত কাজ, আমাদের কি কাজ করতে হবে দেখেন। এই ফটোটা আছে উল্টো এবং এটা বেকাতারা। তো আমাদের বেকাতারা এটা জেডি প্রিন্টে এইভাবে ডিজাইন করা যাবে না। তো কিছু বাইরে আছে এইভাবেই কোনো রকম ডিজাইন করে, তারপরে ম্যানুয়ালি ডিজাইন করে, তারপর এটা সোজা করে। তো সেইটাও পারা যায়, অথবা যদি আপনারা সোজা করে একবারে স্মুথলিভাবে ডিজাইনটা করে ফেলেন, একবারে কাজ শেষ, ঝামেলা শেষ, সংক্ষিপ্ত হয়ে গেল, কাজ করতে সুবিধা। তো আমরা সর্বপ্রথম এটা সোজা এবং উল্টাবো কীভাবে সেটা দেখি। তো সর্বপ্রথম আমাদের ফটোশপে আসার পরে আমাদের এরকম থাকবে যে এটা করপ, এই টুলটা থাকবে, ঠিক আছে। আমাদের টুলস বারগুলো খেয়াল করতে হবে, এই জায়গাতে অনেক কাজ আছে, মূলত এর মাধ্যমে কাজ করতে হবে ফটোশপে। যারা কাজ করেন ফটোশপে কাজ জানেন তাদের জন্য আরও ভালো, তারা ইজিলি কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এই জায়গায় যাওয়ার পরে রাইট ক্লিক দিব, অথবা এই যে ছোটোটা দেখেন এই জায়গায় ক্লিক দিতে হবে। তো আমরা রাইট ক্লিক দিলেই আরও টুলসগুলো বের হয়ে আসবে। তারপর আমাদের দ্বিতীয় নাম্বার টুলসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের সাথে দেখবেন এরকম প্লাস চিহ্নের সাথে এমন বক্সটা শো করবে। এরপর আমাদের কী করতে হবে, ফটোশপে যদি আপনাদের ফটো বড় করতে হয় তাহলে আপনারা অল্টার চাপ দিয়ে মাউসের এই যে মাউসটা ঘুরাবেন, তাহলে দেখবেন আপনাদের এটা বড় ছোট হবে। এরপর যদি মনে করেন আপনার বড় করার পর উপরে গেছে চলে গেছে, তারপর আমরা নিচে টানতে হবে, তাহলে আপনার স্পেস ক্লিক করে তারপরে এই যে মাউস থেকে লেফট ক্লিক করে টান দিলেই যেদিকে টানবেন ওই দিকে যাবে। তো আমরা একটু সোজা ছোটো করে নেই। এরপর আমরা কী করবো, কর্নারে কর্নারে এটা সিলেক্ট করবো, কর্নারে কর্নারে একটা একটা করে সিলেক্ট করব, ঠিক আছে। এরপর আমরা জুম করে, আচ্ছা অল্টার ক্লিক করে তারপর জুম করতে হবে, অল্টার চাপ দিয়ে ধরে জুম করতে হবে। এরপর দেখবো আমরা কর্নারে কর্নারে ঠিকমতো মিলছে কিনা, না মিললে আমরা দ্বিতীয়বার আবার মিলাই দেবো। এরপর আমরা স্পেস ধরে একটু টান দিয়ে নিলাম, আমরা কর্নারটা মিলাই দিলাম। এরপর আমরা নিচে চলে যাব। এরপর আমরা কি করব, এই জায়গায় আবার একটু মিলাই দেব, জাস্ট এইভাবে সুন্দর করে মিলাই নেবেন। আপনি একটু সময় নিয়ে লাগলে মিলাই নেবেন, দেখবেন আপনাদের ছবিটা সুন্দরভাবে সোজা হবে। এই মিলাই নিলাম। এরপর আমরা ছোটো করে নেই, ছোটো করার পর এবার আমরা আমাদের কাজ শেষ। এই জায়গায় আমরা ইন্টার দিয়ে দিলে হবে, অথবা এই যে টিক চিহ্ন আমার দিয়ে দিলে হবে। আমি ইন্টার দিয়ে দিলাম, জাস্ট সোজা হয়ে গেল। ফটোটা কি সুন্দরভাবে সোজা হয়েছে দেখেন। এরপর আমাদের কাজ করতে হবে কি, এটা সোজা করতে হবে। তো উল্টানোর জন্য কী করতে হবে আমাদের, এই যে ইমেজ, এই জায়গায় যাওয়ার পরে এই যে দেখেন ফটো, এই যে ইমেজ রোটেশন, এই জায়গায় যাওয়ার পর আমরা 90 ডিগ্রি ঘুরাবো যেহেতু, তো আমরা 90 ডিগ্রি ঘুরাই দিই। আচ্ছা 90 ডিগ্রি না, সরি 80 ডিগ্রি ঘুরাইতে হবে। আচ্ছা আমাদের এই 80 ডিগ্রি ঘুরাই দিলাম, তো আমাদের ফটোটা সোজা আছে অ্যাকুরেটলি। এবার আমাদের কাজকে, এইবার আমাদের এই জায়গায় সেভ দিতে হবে। সেভ, এই যে এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় সেভ পাইবেন, অথবা সেভ আজ দুইটাই পাবেন, অথবা কন্ট্রোল এস সেভ দিলেও পেয়ে যাবেন। দেখেন এই জায়গায় আপনারা এটা বাড়া দিয়ে তারপর এটা সেভ করবেন, তাহলে দেখবেন আপনার ছবিটা পুরো রেজুলেশন ঠিক থাকবে। তো ওকে দিয়ে দিলাম, আমাদের ওই জায়গায় ফটোটা সেভ হয়েছে। এবার যদি আমি জেডি প্রিন্টে দেখাই আপনাদেরকে ছবিটা কীরকম হবে, আমি একটা জেডি প্রিন্ট চলে যাই, জাস্ট ফটোটা ইনপুট করে নিয়ে আসি, ঠিক আছে।
আপনাদেরকে জাস্ট দেখানোর ক্ষেত্রে। আপনারা যদি ভিডিওটা লং হয়ে যায় তারপরও আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে আমরা কাজটা পুরোপুরি শিখতে পারবেন। আমারে আর কমেন্ট করতে হবে না আপনাদের। এই দেখেন নিয়ে আসার পর এই যে ছবিটা দেখেন, এবার আমাদের কি সুন্দরভাবে মিলে যাবে। দেখেন এই জায়গাতে যদি আমি রেক্টেঙ্গেল ডাক দিই, দেখেন কি সুন্দরভাবে মিলে যায়। জাস্ট এইভাবেই সোজা করতে হবে। এবার আচ্ছা, সবাই ফটোশপের কাজটা দেখতে পাচ্ছেন, মূলত ফটোশপে কীভাবে কাজ করতে হয়। তো এখন দেখাবো আমরা ফটোশপ কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি পিসিতে ফটোশপ আমার 2020 ইনস্টল করা ছিল, যে কারণে আর একটা হবে না। অনেক সময় দুইটা হয়, অনেক সময় দুইটা হয় না। যেহেতু ওইটা হইতেছিল না, আমি ট্রাই করছিলাম, হয় না, তো আমরা ল্যাপটপে চলে আসলাম। তো এখন ল্যাপটপে দেখাবো কীভাবে ফটোশপ ইনস্টল করতে হয়। তো আমার ওই জায়গায় আমি ওটা আনইনস্টল করতে চাই নাই, যেহেতু ওটা আমরা কাজ করি ওটা দিয়ে। তো একবারই ছিল, তো আমি ল্যাপটপটা খালি ছিল, তো ল্যাপটপে আমার একটা ফটোশপ ছিল, তাই আমি ওটা আনইনস্টল করে এখন আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম ইনস্টল করার আগে আপনাদেরকে ডাউনলোড করতে হবে ফটোশপটা গুগল থেকেও কিছুটা ডাউনলোড করতে পারবেন। ক্যারেক্ট ফাইল অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো এটা যেহেতু পেড ভার্সন, টাকা দিয়ে কিনতে হয়, তো এটা অনেকে টাকা দিয়ে কিনে, আবার অনেকে ফ্রিতেও ট্রায়াল ভার্সনটা ইনস্টল করতে পারেন, ক্যারেক্ট ভার্সন। তো আমার কাছে অনেক ধরনের ক্যারেক্ট ভার্সনের সবগুলোই আছে, বেশিরভাগ 24 থেকে শুরু করে 22, 23, 20 এরকম সবগুলোই আছে। তো আপনারা চাইলে আমি দেব। তো এই জন্য আপনাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দুটি করতে হবে, সবগুলোই করে দেবেন। এবং যারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি ফটোশপটা অবশ্যই দিব, ফ্রিতে দিব। যদি আপনারা অনেক কমেন্ট এবং অনেক লাইক দেখান এই ভিডিওতে, তাহলে আপনাদেরকে আমি ফটোশপটা ফ্রিতে দেবো। পরের ভিডিওতে ফটোশপের লিঙ্ক দিয়ে দেবো ফ্রিতে। তো সর্বপ্রথম আমাদের ফটোশপের এরকম একটা ফাইল থাকবে। তো এটা আমরা জিপ ফাইল আছে, আগে আনজিপ করব। তো স্ট্যাক ফাইল দিয়ে আমি আনজিপ করে নিই। তো আমার ল্যাপটপটা একটু স্লো, যেহেতু একটু সময় নেবে, তো আপনারা ধৈর্য ধরে দেখবেন। অবশ্যই ভিডিওটা লং হতে চলেছে, তো সবাই ধৈর্য ধরে দেখলে আশা করি সব কাজ খুবই স্মুথলিভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন, এর পরবর্তীতে বুঝতে হবে না। তো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমার এটা এই যে আনজিপ হয়েছে, তো এরকম একটা ফাইল আসবে। তারপর আমরা ফাইলটা ঢুকে দেখতে পারি কীরকম কী আছে। ডাবল ক্লিক করে ঢুকলাম আমরা, ঢোকার পরে দেখতে পারি আমরা এই যে সেট আপ এবং এই যে ক্যারেক্ট ফাইল আছে আমাদের, ঠিক আছে 64 এটার ভিতরে আমরা এই যে ক্যারেক্ট ফাইলটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন যেহেতু সেট আপ করবো, তো সেট আপ করার সর্বপ্রথমে আমার কিছু ল্যাপটপ হোক অথবা কম্পিউটার হোক কিছু কাজ করে নিতে হবে। তো আমাদের নেট থাকলে নেটটা অফ করে নিতে হবে, কম্পিউটারে না হলে হবে না। নেটটা অফ করে নিলাম আমি। এরপর আমাদের কী করতে হবে, এই জায়গায় যায় আমাদের ওই যে ভাইরাস প্রোটেকশন যেটা বলে ওইটা অফ করে নিতে হবে আমাদের সর্বপ্রথম। সেটা চালু থাকলে এটা অফ করে নিতে হবে, ঠিক আছে। ইনস্টল করার পরে অন করে দিলে কোনো সমস্যা নেই। তো আমরা ইউএস দিয়ে সেইগুলো সব অফ করে নেব, ঠিক আছে, যেহেতু নাহলে আমাদের ফাইলটা যে কোনো টাইমে খাইয়ে ফেলতে পারি। তো এটা অফ করে দিলাম আমি। এইবার আমাদের কী করবো, সেট আপ করবো। সেট আপ করার জন্য আপনারা এই জায়গায় ডাবল ক্লিক দেবেন, দেওয়ার পরে যে ইগনোর এটা আসলে এটা দিয়ে দিবেন। এটা অনেক সময় আসে না, অনেক সময় আসে। তো ইনস্টল হতে থাকছে। তো ইনস্টল নিচ্ছে, প্রসেস নিতে থাকবে, এটা সময় নেবে। যার কম্পিউটারের কনফিগারেশন ভালো তারটা সময় কম লাগবে, যাটা একটু লো কোয়ালিটি তারটা সময় বেশি লাগবে। যেহেতু আমার ল্যাপটপ এটা খুবই বাজে, যেহেতু এটা কাজ করা যায় না ঠিক মতো, তো এটা একটু সময় লাগবে। তো এইবার দেখতে পাচ্ছেন আমাদের এরকম আসবে ইনস্টল এবং ট্রাই। তো এটা দেখেন ইনস্টলের নিচে আবার লেখা আছে আই হ্যাভ পারচেস, আর এটা আছে কি ফ্রিতে, মানে কিছুদিনের জন্য ফ্রি এটা। তো যাদের সামর্থ্য আছে কেনার মতো তারা অবশ্যই কিনে নেবেন, আর যাদের সামর্থ্য নেই তারা ট্রায়াল ভার্সনটা ইনস্টল করতে পারেন। কারণ যারা ফটোশপে লং টাইম ফটোশপেরই কাজ করেন তারা অবশ্যই কিনে নেবেন, যাতে লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন, সব কিছু প্রোফাইল সব কাজ করতে পারবেন। তো আমি আজকে দেখাবো ট্রায়াল ভার্সনটা কীভাবে ইনস্টল হবে। তো আমরা সর্বপ্রথম ট্রায়াল ভার্সনেই এই জায়গায় দিই, এরপরে সাইন ইন এই জায়গায় ক্লিক দিবেন, তারপরে সাইন ইন লেটার এই জায়গায় ক্লিক দিবেন, এবার অ্যাকসেপ্ট এটা দিবেন। এরপর আপনার চাইলে দুইটাই ইনস্টল করতে পারেন অথবা একটা করতে পারেন। তো আমার যেহেতু কনফিগারেশন বেশি ভালো না, তো আমি একটা ইনস্টল করি, আমি উপরে ইনস্টল করবো, এটা কেটে দিই। আপনার চাইলে দুইটা ইনস্টল করতে পারেন। এরপর আমি এস দিব। এরপরে কিছুটা সময় দিতে হবে, এই জায়গায় আমাদের মূল সময়টা দিতে হবে, কারণ অনেকটা সময় নেবে এই জায়গায়, প্রসেস নেবে অনেক। এরপরে আপনাদের ইনস্টল হবে। এরপরে ইনস্টল করার পরে আমাদের এটারে পারমানেন্ট করার জন্য ট্রায়াল ভার্সনটা দিয়ে ক্যারেক্ট ভার্সনটা দিয়ে এটা আমাদের পারমানেন্ট করতে হবে। তো সেটা লাস্ট অবধি দেখতে হবে, তাই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এই জায়গায় কিছুটা সময় দেবেন আপনারা। তো 20% হয়ে গেছে, কারণ এটা করে নিলে আমাদের
ডিজাইন করার জন্য খুব সুবিধা হবে কাজগুলো করে নিলে। জাস্ট একবার আপনারা ইনস্টল করবেন, এরপর পারমানেন্টলি আপনি সারা বছর চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু কম্পিউটার সমস্যা আগ পর্যন্ত আপনারা এটা চালাতে পারবেন। আপনারা একবার নিয়ে আমার থেকে নিয়ে আপনারা এটা যত্ন করে রেখে দিন ফাইলটা, যেহেতু আপনারা সবসময় এটা ইউজ করতে পারেন, এটা সব সময় চলবে পারমানেন্টলি। তো আচ্ছা, আমাদের 28% হয়ে গেছে, আর কিছু সময় দিতে হবে। আচ্ছা 35%। এটা হচ্ছে ফটোশপ সিসি, এটা সবচেয়ে কম এমবি আছে এবং কম জায়গা খায়, ঠিক আছে। এটা আপনারা যে কোনো পিসি এবং ল্যাপটপে ইনস্টল করতে পারবেন, খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যদি একটু বড়টা আপনার কনফিগারেশন ভালো হয় তাহলে আপনি আরও বড় বড় কাজ করতে পারবেন, যেহেতু ওইগুলো একটু পারফরমেন্স থাকলে ভালো, সমস্যা নেই। যদি ফটোশপে কাজ করেন তাহলে অনেক ভার্সন, অনেক কিছু আপনারা আরও বেশি পাবেন, এটা থেকে আরও বেশি টুলস পাবেন দেখা গেছে। তো এটা সব কিছু নেই, যেহেতু এটা অনেক আগের ভার্সন, ঠিক আছে, সব কিছু পাবেন না, জাস্ট এটা টুকটাক কাজ করার জন্য এটা বেটার, বেশি না। আচ্ছা আমাদের 51% হয়েছে, আরও সময় দিতে হবে কিছুটা। কেটে দিবেন না, যদি এরকম বাইরে থাকে তাহলে কেটে দিবেন না, জাস্ট এটা সময় দিবেন, ইনস্টল হবে, সমস্যা নেই। এই যে দেখেন হঠাৎ লাভ দিয়ে অনেকটা বেড়ে গেছে, কেটে দিবেন না, ধৈর্য হারাবেন না, ঠিক আছে, সব কিছু ধৈর্যের উপরেই নির্ভর। এখন ধৈর্য তাহলে পরবর্তীতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। যে ধৈর্য ধরবে সেই মিষ্টি ফল ভোগ করতে পারবে। তো আচ্ছা 91%, আর একটু সময় লাগবে আমাদের। ভিডিওটা লং হলো, আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমি ভিডিও কোনো স্কিপ করছি না, যাতে কোনো কিছু না বুঝতে পারেন, যেই কারণে আমি কোনো ভিডিও স্কিপ করছি না। আমাদের কমপ্লিট হয়েছে, এরপর আমরা ক্লোজ করে দেবো। এখন আমাদের ফটোশপটা এই জায়গায় দেখতে পারবেন। আপনাদের বিশ্বাস না হলে দেখাই আপনাদেরকে, ফ্রি নাকি ট্রায়াল ভার্সন আছে দেখাই। যদি আমি এটা ওপেন করে দেখেন, দেখতে পারবেন আমাদের একটা মেসেজ চলে আসবে 30 দিনের জন্য। যদি আমরা ট্রায়াল ভার্সনটা না দিই তাহলে 30 দিন পর আবার এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। দাঁড়ান একটু ধৈর্য ধরে দেখেন, আসবে, অবশ্যই এটা দিবে। এই দেখছেন আমাদের মেসেজটা চলে আসছে, জাস্ট আমি ক্লিক করার কারণে এটা চলে গেছে। এই যে এই দেখেন আমাদেরকে এটা ট্রায়াল ভার্সন হিসাবে দিচ্ছে। কারণ আমরা পারমানেন্টলি কীভাবে করতে পারি সেটা দেখাই আপনাদেরকে। এটা পারমানেন্ট করার জন্য আমরা এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা কী করবো, ক্যারেক্টার ভার্সন এই জায়গায় চলে যাবো। সেটা চলে যাওয়ার পর এটার আমরা একটা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা এটা কেটে দিই, যাওয়ার পর আমরা দিস পিসি, এবার আমরা এই যে লোকাল ডিস্ক, ঠিক আছে, লোকাল ডিস্ক এটা যাওয়ার পরে এটা, আচ্ছা সরি এটা না, এই যে সি ড্রাইভ লোকাল ডিস্ক, এটা আসার পরে আমরা এই যে প্রোগ্রাম ফাইল, এটা যাওয়ার পরে অ্যাডোবি, ঠিক আছে, অ্যাডোবি, এরপর 64 এটা যাওয়ার পরে আমরা এই জায়গায় এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এই জায়গায় আমি এই জায়গায় আসে এই পেস্ট করে দেওয়ার পর এরকম আছে, এই যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডিরেকশন, এটাই দেবে। তারপর আবার কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউলি যা পেস্ট হয়ে যাবে। দেখেন আমাদের এবার পারমানেন্টলি হয়ে গেছে, এবার আর কখনো এটা আসবে না। যারা লাস্ট অবধি দেখছেন আশা করি সবাই বুঝতে পারছেন। তো অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।